তাহলে দেখবো এই যে বিষ্ণু ইসা ইসলাম 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন। এ ধরার বুকে ওনার শুভাগমনের 2000 বছর আগে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আগমনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। উই হ্যাভ টু কানেক্ট দ্য ডটস। হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে। বিষ্ণু ইসা ইসলাম এ ধরার বুকে শুভাগমনের 2000 বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটি দিয়েই আমি শুরু করেছি। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি হুবহু কোট করেছেন। তিনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, এই জনপদে তাদের মধ্য থেকে আপনি একজন রাসূল পাঠান, যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, আপনার কিতাব শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে। এই দোয়াটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। আর এই দোয়ার বদৌলতে প্রায় 2000 বছর পরে ধরার বুকে বিষ্ণু ইসা ইসলামের আগমন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম। আই রিপিট, আমি আবার বলি, একদিকে ইসহাক আরেকদিকে ইসমাঈল। আমার সাথে সাথে বলেন, একদিকে আরেকদিকে 2 সন্তান। তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল, পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাঈলের লিনিয়েজ বা চ্যানেলে কোন নবী আসেনি। হাজার হাজার নবী, শত শত নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসেছে।